শহরের এক পুরনো গলির এক কফি শপে ঋতু প্রতিদিন বিকেলে বসত। তার হাতে থাকত একটা নোটবুক আর একটা কলম। সে কবিতা লিখত। তার কবিতাগুলো ছিল শহরের ভেতরের সব না বলা কথা নিয়ে, পুরনো বাড়ি, ভিড়ের রাস্তা আর বৃষ্টির গন্ধ নিয়ে। ঋতুর মনে হতো প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন এক একটা গল্প বলে যায়। সে সেই গল্পগুলো তার শব্দে ধরে রাখতে চাইত। ঠিক তার উল্টো দিকে একটা ছোট্ট আর্ট গ্যালারিতে কাজ করত সৌভিক। সে ছবি আঁকত। তার ছবিতে কোনো মানুষ থাকত না, থাকত শুধু রং আর আলোর খেলা। সৌভিক বিশ্বাস করত শহরের সৌন্দর্য লুকিয়ে আছে তার আলো ছায়ায়, তার রঙে, বিশেষ করে বৃষ্টির দিনে। সে তার ক্যানভাসে শহরের প্রাণকে ধরতে চাইত। তারা দুজন দুজনকে জানত, কিন্তু কোনোদিন কথা বলেনি। ঋতু যখন কফি শপে বসে গভীর মনোযোগে কবিতা লিখত, সৌভিক তখন তার আর্ট গ্যালারির বড় কাঁচের জানালা দিয়ে তাকে দেখত। ঋতুর হাতে যখন কলম চলত, সৌভিকের তুলিতে তখন নতুন রঙের সৃষ্টি হতো। তারা একে অপরের সৃষ্টির নীরব দর্শক ছিল, নীরবে একে অপরের অস্তিত্ব অনুভব করত। তাদের মাঝে ছিল শুধু এক কাঁচের দেয়াল আর অজস্র না বলা কথা। এক বিকেলে হঠাৎ খুব বৃষ্টি নামল। আকাশ কালো করে, বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। কফি শপের বাইরে জল জমে গেল, আর আর্ট গ্যালারির জানালার কাঁচ ঝাপসা হয়ে গেল। ঋতু তার নোটবুক বন্ধ করল। বাইরে বৃষ্টির দিকে চেয়ে তার মনে এক অদ্ভুত শান্তি। এমন সময় সৌভিক একটা কাগজের প্লেন বানিয়ে আর্ট গ্যালারির দরজা থেকে কফি শপের দিকে ছুঁড়ে দিল। প্লেনটা এসে পড়ল ঋতুর টেবিলের উপর, ঠিক তার চায়ের কাপের পাশে। ঋতু প্লেনটা খুলল। তাতে আঁকা ছিল বৃষ্টির ফোঁটা, আর নিচে অস্পষ্ট অক্ষরে লেখা ছিল, তোমার কবিতা কি বৃষ্টি নিয়ে লেখা? এই অপ্রত্যাশিত বার্তা ঋতুকে অবাক করল, কিন্তু তার মুখে এক ঝলক হাসিও এনে দিল। ঋতু হাসল। সে তার নোটবুক থেকে একটা পাতা ছিঁড়ে নিল, তাতে একটা কবিতা লিখল এবং সেটাকে একটা প্লেন বানিয়ে সৌভিকের দিকে ছুঁড়ে দিল। কবিতাটা ছিল এরকম: বৃষ্টি ভেজা শহর তোমার ক্যানভাসে ছবি আঁকে, আর আমার কবিতায় অক্ষর খোঁজে। এই মেঘলা দুপুরে তোমার চোখে দেখি আলো, আমার শব্দে ফোটে নতুন কোনো ভালো। সৌভিক কবিতাটা পড়ল, আর তার মুখে এক গভীর হাসি ফুটে উঠল। সে বুঝল তার ছবিতে যে রঙের অভাব ছিল তা ঋতুর কবিতার শব্দ দিয়ে পূরণ করা হয়েছে। আর ঋতু বুঝল তার কবিতায় যে রূপকের অভাব ছিল তা সৌভিকের তুলির টানে ফুটে উঠেছে। তাদের নীরব কথোপকথন এক নতুন মাত্রা পেল। সেই দিন থেকে বৃষ্টির দিনে তারা কাগজের প্লেনের মাধ্যমে তাদের গল্প আদান প্রদান করতে শুরু করল। তাদের প্রেম ছিল বৃষ্টির মতো, যা প্রথমে নীরব ছিল, তারপর ধীরে ধীরে শহরের প্রতিটি কোণ, প্রতিটি মনকে ভিজিয়ে দিল। তারা প্রথম দেখায় কথা বলেনি, কিন্তু তাদের মনের কথাগুলো বহু আগেই কাগজের প্লেনের মাধ্যমে একে অপরের কাছে পৌঁছে গিয়েছিল। তাদের প্রেমটা ছিল এক নীরব কবিতা আর একটি নীরব ছবির গল্প, যা শুধুমাত্র বৃষ্টির দিনে কাগজের প্লেনের উড়ানে শহরের এক কোণে জন্ম নিয়েছিল। তারা একে অপরের হৃদয়ের ভাষা খুঁজে পেয়েছিল রং আর শব্দের আড়ালে।